আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে দেবাশিস দে। আজ আন্তর্জাতিক যোগা দিবস। রাজ্যস্তরের মূল অনুষ্ঠান আজ সকাল ৯টায় হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। এতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ যোগা খেলোয়াড় ও কর্মকর্তারা অংশ নেবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল 7:30টায় আসাম রাইফেল পাবলিক স্কুলে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপাল বিকাল 5টায় মুক্তধারা অডিটোরিয়ামে যোগ দিবস উপলক্ষে প্রজাপতি ব্রহ্মা কুমারী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকালে লিচুবাগান এলওয়ার্ড এক্কা ক্লাবে সেনাবাহিনীর জওয়ানরা যোগাভ্যাস করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে আজ নয়াদিল্লি আসছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 2 দিনের সফরকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল জুলাই থেকে 2 জোড়া গরিব রথ এক্সপ্রেস ট্রেন পরিষেবা আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই 2টি ট্রেন চলবে আগরতলা কলকাতা এবং গুয়াহাটি কলকাতা রেল লাইনে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে গতকাল জানিয়েছেন, আগামী ও 3রা জুলাই আগরতলা থেকে গরিব রথ এক্সপ্রেস রওনা হবে। প্রত্যেক বুধবার এই ট্রেন আগরতলা চলবে। অন্যদিকে প্রত্যেক রবিবার রাত 9:40 কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে গরিব রথ এক্সপ্রেস রওনা দেবে। পৌঁছবে মঙ্গলবার ভোর 5:15 নাগাদ। এই ট্রেন ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালোয়া টাউন, কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন স্টেশন হয়ে চলাচল করবে বলে জানান শ্রী দে। কেন্দ্রীয় সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে। পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই তা বাতিল করা হয়। এনটিএর তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার আসা একাধিক কারচুপির অভিযোগের ভিত্তিতেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিট কিছু সন্দেহজনক তথ্য দিয়েছে, যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে পরীক্ষায় বেনিয়ম হয়েছে। বাতিল হওয়া নেট পরীক্ষা ফের না হবে, তবে সেই পরীক্ষা কবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আজ নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে নতুন 3 ফৌজদারি আইনের উপর মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করেছে পিআইবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ। এছাড়া থাকবেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা আশুতোষ পাণ্ডে, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর নচিকেতা মিত্তাল। অনুষ্ঠানে আইন কলেজের ছাত্রছাত্রী, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বোজ্জং গার্লস স্কুলের হোস্টেলে খাদ্য বিষক্রিয়ার কারণে ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে গতকাল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি জিবি হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এই ঘটনায় জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে হোস্টেলের ওয়ার্ডেন এবং কেয়ারটেকারকে অপসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হোস্টেল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে দপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চতুর্দশ দেবতার বাড়িতে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে পশ্চিম জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে গতকাল মেলা প্রস্তুতি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। উৎসব উপলক্ষে রাস্তাঘাট সংস্কার, পুরাতন হাবিলি ও চতুর্থ দেবতার মন্দির সাজিয়ে তোলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান যুব অনূর্ধ্ব 10 বছরের মেয়েদের দাবা প্রতিযোগিতার ব্লিটজ আসরে ভারতের আন্তর্জাতিক দাবারও আরাধ্যা দাস 6ষ্ঠ স্থান পেল। গতকাল আসরের ব্লিটজ বিভাগের খেলায়
হয়। এতে 9 রাউন্ডে 6.5 পয়েন্ট পায় আরাধ্যা। এর আগে ক্লাসিক্যাল ইভেন্টে তৃতীয় এবং র্যাপিড ইভেন্টে চতুর্থ স্থান দখল রাজ্যের উদীয়মানী দাবারু। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।